বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরে কেউ দৌড়াইবে বাজার থেকে কাপড় কেনার জন্য, কেউ দৌড়াবে মসজিদ থেকে খাট আনার জন্য, কেউ দৌড়াবে কোদাল খন্তা নিয়ে কবর খনন করার জন্য। আল্লাহ, ইমাম সাহেব তার হবের জানাজার নামাজ পড়াবার জন্য। ইমাম সাহেব চতুর্থ তাকবীর দিয়ে বলবে, যাও আব্দুল করিম, আর কোনদিন দেখা হবে না। এ কবরের যাত্রীরা কি নিয়ে কবরে রওনা করছো? আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভয়, আমার মাওলার ভয় কানতেই থাকতেন, এমন ভাবে কানতেন, নামাজে দাঁড়ায়া পর্যন্ত কানতেন। হাদিসের ভিতরে আসছে হাত্তা তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি হইতে আছে। সাহাবায়ে কেরাম কানতে কানতে কবরে গেলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবীর ব্যাপারে কান্দে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ ইবনে মুআজ যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যায়, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আখরে তার জানাজার নামাজের ইমামতি আল্লাহর নবী নিজে করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দাফনের ব্যবস্থা করলেন। যখন দাফন কমপ্লিট হইয়া গেল, সবাই যখন কবর ছাইরা বাড়ি যায়, আল্লাহর নবী কবরের পাশে চুপচাপ দাঁড়াইয়া রইলেন। আল্লাহর নবী কবর ছাড়ে না। আল্লাহ আল্লাহ। হঠাৎ দেখা গেল আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ কইরা চোখ দিয়া গাল বাসায় কান্দা, আর জোরে জোরে বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান এরকম জিকির করতে আছে। আরে আল্লাহু আকবার। কিছু সময়ের পরে আল্লাহর নবী যখন সাদ ইবনে মুআজের কবর সাইরা দিয়া রওনা করলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনোদিন দেখি নাই কোন কবরের পাশে দাঁড়াইয়ে এইভাবে কাঁদছে, আর জোরে জোরে কেন তাসবিহ পড়লেন? আল্লাহর নবী কান্দের বলে, সাহাবীরা রে, সাদ ইবনে মুআজ এমন একজন আমার আদরের সাহাবী, তার ঈমান আমল এত সুন্দর। আরে তার ইন্তেকালের সময় তোমরা তো দেখো না, তার ইন্তেকালে আরশ পর্যন্ত থরথর করে কাঁপে উঠছিল। আখরে তার জানাজার মধ্যে রহমতের ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা হাজির হইয়া গেল। আমি নবী তার জানাজার নামাজের ইমামতি করলাম। আল্লাহ, তার দাফন আমি নিজে নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া করলাম। যখন দাফন কমপ্লিট হইয়া গেল, আমি কবরের দিকে তাকাইয়া দেখি ওই কবরের মাটি থর থর করে কাঁপা শুরু কইরা দিল। দুই সাইড থেকে মাটি চাপা দেওয়া শুরু করলো। সাদ ইবনে মুআজের সঙ্গে বেয়াদবি শুরু কইরা দিল। আমি তো জানি না আমার মালিক বলতে পারবে সাদ ইবনে মুআজের সঙ্গে কেন এরকম আচরণ করলো। আল্লাহ তো ভালো বলতে পারবে। এক কবরের যাত্রীরা, আখরে আল্লাহু আকবার, যারা মরবা আর একটু চিন্তা করো বাজান। সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী, আখরে যার জানাজার নামাজের ইমামতি নবী করলেন, আরশ পর্যন্ত থরথর করে ইন্তেকালে কাঁপে উঠলো। আখরে সাদ ইবনে মুআজের দাফন নবী নিজে দাঁড়ায় দাঁড়ায় করলেন। আখরে আল্লাহর নবী কান্দের বলে, আমি এত খারাপ লাগছে, আমার সামনে আমার সন্তান, আখরে তার সঙ্গে মাটি এমন আচরণ করবে আমি কল্পনাও করতে পারি নাই। আমি যখন আমার মালিকের দিকে ফিরে গেলাম, আমি মাওলার দিকে মোতাওয়াজ্জু হয়ে গেলাম, আমি তাকাইয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মাটিকে থামাইয়া দিলেন, একটা ধমক দিয়া থামাইয়া দিলেন। আরে আমার কলিজাটা ঠান্ডা হইয়া গেছে।
সাদ ইবনে মুআজের সঙ্গে যদি কবরের মাটি আচরণ হয়, তোমার উপায় কি হবে? আমার কি উপায় হবে? বাজান বুঝা শুনে তারপরে বাজান কবরে যাও। কি উপায় হবে আমার মরণে? কি যে উপায় হবে আমার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবা কবরে? এ দুনিয়ায় না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও পর্দা আমার মায়েরা, তোমার কাছে যাওয়ার মা আমার কোনো ক্ষমতা নাই, তোমার পায়ে ধরবো সেই শক্তি আমার নাই, সেই সুযোগ আমারও নাই গো মা। আরে কখন আর দিনের পথে উঠবা, কখন আর সন্তানদেরকে দিনের পথে উঠাবা? বুঝো বুঝো বুঝো, যেই বাড়ি ঘরের জন্য জীবন শেষ করলা, এই বাড়ি করা যে তোমার জায়গা হবে না। তোমার মনকে কেন বুঝাইতে পারো না? 17-18 বছর বয়সে তোমার বিবাহ শাদী হইয়া গেল, স্বামীর বাড়ি আসছো, শ্বশুর বাড়ি আসছো, তোমার কত আনন্দ, কত সুকেশ আলমারি স্বামীরে দিয়ে কিনাইলাম, কত রং বেরঙের ড্রেসিং টেবিল কিনাইলাম। আজকে তুমি কি চিন্তা করে দেখছো এই ঘরের দরজা দিয়ে একদিন মরা লাশ হইয়া বেরোবি? সন্তানগুলা পিছনে টেউ টেউ করে কাঁদবে আর মা মা বলে ডাকবে, আর তো জবাব দিতে পারবা না। এ জোরে কাউ কথা ঠিক না ঠিক? আমি সংক্ষেপে শেষ করে দিতেছি বাজান, মনকে ভালো করে বুঝাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন ইতিহাস পড়লে দেখবেন তার কাছে কয়েক লক্ষ দিরহাম একদিনে শুধু হাদিয়া আসছে। রমজান মাস ছিল, যারা দুনিয়ার সম্পদের মায়ায় পড়ছ, এক কবরে যাত্রী ব্যাংকে লক্ষ টাকা কার জন্য রাইখা যাও? আল্লাহ আল্লাহ। বাজান তুমি আর আমি যখন মরব, 2-4 দিন কান্নাকাটি কইরা ভুইলা যাবে, কেউ তো আর খবর নিবে না। এ জোরে কোন কথা ঠিক না ঠিক? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েক লক্ষ দিরহাম যখন হাদিয়া আসছে, রমজান মাস ছিল, বাজান গরিবদের মধ্যে বিলাইতে আছে আনন্দের সহকারে, বিলাইতে 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 ইফতারের সময় নিকটে আইসা যায়। ঘর থেকে খাদেম, ও পর্দা নিশিন আমার মা, ভালো করে মনটারে একটু শেষ কথাটা বুঝাও। ইফতারের জন্য খাদেমা ভিতর থেকে শক্ত রুটি এই না আম্মাজান আয়েশার সামনে হাজির করলো। আম্মাজান আয়েশা ডাক দিয়া বলে, খাও। ও খাদেমা, তুমি কি জানো না, তুমি কি স্মরণে নাই তোমার আমি যে রোজা ছিলাম, আমার জন্য কি এর ভিতর থেকে একটু নরম জাতীয় একটু খাবার ইফতারের জন্য রাখতে কি পারো নাই? আম্মাজান আয়েশাকে ডাক দিয়া খাদেমা বলে, রোজা রাখছেন আপনি, আরে আপনার স্মরণ নাই? সবই তো দিলেন, সবই তো গরিবদের মধ্যে বিলাইয়া দিলেন। আম্মা জান আয়েশা কান্দে আর বলে, খাদেমা, ও খাদেমা, আমি দেখতেছিলাম আমি যত বিলাইতেছিলাম, আমি যত দান করতেছিলাম, আমি তাকাইয়া দেখি আমার মালিক আমার উপরে এত রাজি খুশি হইতে আছে। আমার শুধু ওদিকে চিন্তা, আমার মালিকের কিভাবে বেশি রাজি করা যায়। আমি যে রোজা ছিলাম আমি তো ভুইলাই গেছি।
এত টাকা রাখবা কোথায়? কাফনের যে পকেট নাই। হে বাজার, তারও চক্ষু তোমার আমারও চক্ষু বাজান। আল্লাহ ওয়ালারা বাজান আমার মাওলার প্রেমে পড়তে 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 আমার মাওলার জিকির করতে করতে তাদের সিনার মধ্যে মাওলার এশকে মারেফতের আগুন ধরাইতে ধরাইতে তখন এক পর্যায়ে তাদের চক্ষুর অবস্থা এমন হয়, তখন ওই পাগলা কান্দে আর ডাক দিয়া বলে, গর্বে দারক তাসা বুঝে, দর নজরে হুশিয়ার हर वरक़ दफ्तरीज़ মারেফতে কিরদিগার। আবুদ গো, আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি মাওলা তোমাকে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তখন ওই পাগলা যেদিকে তাকায় ওদিকে দেখে আমার মাওলা। আমার মাওলার পাগলগুলো আসমান দেখে না দেখে আমার মাওলা, আখেরের চন্দ্র দেখে না দেখে আমার মাওলা, সূর্য দেখে না দেখে আমার মাওলা। আল্লাহ আল্লাহ। হে বাজান, তারাও তো মানুষ, তুমি এবং আমিও তো মানুষ। বাজান কেমন মানুষ হইলাম, বাজান তারা কেমন মানুষ হইল, মনটারে একটু বুঝাও। চক্ষু দুইটা বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া নিরিবিলি একটু মনকে প্রশ্ন করু। হার গোলেরা রঙ্গে বুয়া দিগারাস আল্লাহ আল্লাহ। हर रंग में तू है, हर बू में तू है, हर गुल में तू, हर जात तू। जिधर देखता हूँ मैं इधर तू ही तू है, तू ही तू। আরে পাগল ডাক দিয়া বলে, মালিক আমি তো ফুলের গ্যারান নেই, ফুলের গ্যারান পাই না, আমি পাই তোমার গ্যারান। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ বাজান একটু মনকে বুঝাও, কেমন মানুষ হইলাম, ইমানটা কেমন, আমার মালিকের কি পরিমাণ ভয় করলা। ভয় করার মতো করো। আল্লাহ তাকওয়া মেলাকুল হাসানাত। আল্লাহ আল্লাহু আকবার। তাকওয়া খোদাভীতি আমার মাওলার ভয় সমস্ত নেক আমলের মূল। বাজান একটু দুনিয়া আখিরাত নিয়ে একটু মুরাকাবা করো। কোন দুনিয়ার পিছনে জীবন শেষ করলাম, কোন দুনিয়ার পিছনে পাগল হইয়া রাত্র দিন ঘুরলাম। বাজান হাকিকত সে ও দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়। আল্লাহ আল্লাহ। যেই দুনিয়ার পিছনে তুমি পড়লা, এই দুনিয়ার জীবন দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগানি শুরু হবে, আর কোনদিন শেষ নাই। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আরে বাজান কেউ থাকতে পারে নাই, আপনি এবং আমিও পারবো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। সময় জানি বাজান মারা যায়, কখন জানি মালাকুল মাউত আজরাইল আপনার আমার বাড়ির দরজায় হাজির হইয়া যাবে বাজান। আল্লাহ আল্লাহ। খোদা না খাস্তা আমার মাসুক আমার মাওলা কি হারাইয়া যদি মৌতের বিছানায় পাজার খাইয়া পড়ো, আল্লাহর নবী বলেন স্বপ্নের বধূ দেখতে পারবা। আজরাইলের মাথা আসমানে পইড়া রইছে, পাও তার জমিনে, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, তামাম দুনিয়া জোড়া তার শরীর। এক একটা চক্ষু বড় বড় নীল দিঘির মতো হইয়া যাইবা। শরীরের ভিতরে কতগুলা কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে জাহান্নামের আগুনের ঝিলকি বের হইতে থাকবে। আল্লাহ আল্লাহ। নাফরমানের রূহটা 360টা মাকামের মধ্যে লাফালাফি পালাপালি শুরু করবে। আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলবে, খবিস
60-70 বছর এই হায়াত পাইলি, আখেরে মালিক তোকে দুনিয়ার জীবনে কিছু তো বলে নাই, আজকে আমার মালিক এরকম হয়ে গেছে ধোকে দইরা নেবার জন্য। আল্লাহু আকবার। আজকে তো আর রাইখা যাব না। আজ্জা সালাতু আসসালাম রাগ হইয়ে আল্লাহু আকবার, বড় বড় নখ বিশিষ্ট হাত সালাতু আসসালামের নাফরমানের মুখটা ঢুকাইয়া দিবে, বাজান ঢুকাইয়া দিয়া রুহুটার ভিতরে খপ কইরা ধরবা, দইরা এমন জোরে একটা টান মারবা, বাজান কলিজার রগরাসা সব সিরিয়া ফাইরা নিয়ে যাইবে। আর তো বুঝি থাকতে পারবা না। মুসাফির আমি সবাই কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা কুই পিছে রওয়ানা। ও মুসাফির বান্ধ গাঠুরি, বহু দূর ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। পাসাও পাতারা ইদিন কাসাবাল গুবার, আফারা সুনতাহা তারিজলিকা আম হিমার। এ বাজান কোন দুনিয়ার পিছনে পড়ছো? এ কবর যাত্রীরা কোন কবর তোমার আমার জন্য অপেক্ষা করলো রে বাজান? আরে আল্লাহ আল্লাহ, মৌতের এত কষ্ট হবে বাজান যা চিন্তাও করতে পারো নাই। আরে বাজানটা দুনিয়ার মধ্যে ডাকাতের দলেরও কিন্তু সর্দার থাকে। আজকে তোমার আমার কত পাওয়ার, কত ক্ষমতা, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম দেখাও, রক্তের গরম দেখাও, খুব ভালো করে বুঝো বাজান কোন দুনিয়ার পিছনে পইরা কোন আখেরাতকে ভুলছো, কোন আখেরাতের পুঁজি কামাই করা দরকার। একটু মনকে ভালো করে বুঝাও। ডাকাতের দলের যেমন বাজান সর্দার থাকে, আল্লাহ আল্লাহ, সর্দারের কত পাওয়ার, দলীয় লোক অন্যায় করলে ওকে পর্যন্ত মাইরা ফেলায়। বাজান ওর কত পাওয়ার, কতক্ষণ রে বাজান, যতক্ষণ নাকি পুলিশের হাতে অ্যারেস্ট না হবে। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? তখন নাকি দারোগা পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যাবে। পুলিশ যখন ওকে ধইরা গাড়োতে নিয়ে যখন বুট জোতা দিয়ে লাথি শুরু করবে, আরে ওর পায়খানা বের কইরা ফেলাবে, সব সার গিরি বাটির সাথে বিলাইয়া ফেলাবে। তোমার আমার এই দুনিয়ার ক্ষমতা, টাকার গরম, ক্ষমতার গরম ততক্ষণ যতক্ষণ এই চক্ষু খোলা থাকবে বাজান। চক্ষু যখন চিরতরে বন্ধ হবে, যখন মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরে কেউ দৌড়াইবে বাজার থেকে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ দৌড়াবে মসজিদ থেকে খাট আনার জন্য, কেউ দৌড়াবে কোদাল খন্তা নিয়ে কবর খনন করার জন্য। আল্লাহ, ইমাম সাহেব দার হবের জানাজার নামাজ পড়াবার জন্য। ইমাম সাহেব চতুর্থ তাকবীর দিয়ে বলবে, যাও আব্দুল করিম, আর কোনদিন দেখা হবে না। এক কবরের যাত্রীরা কি নিয়ে কবরে রওনা করছো? আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়, কানতেই থাকতেন, এমন ভাবে কানতেন, নামাজে দাঁড়ায়া পর্যন্ত কানতেন। হাদিসের ভিতরে আসছে হাত্তা তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি হইতে আছে। সাহাবাই কেরাম কানতে কানতে কবরে গেলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবীর ব্যাপারে কান্দে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ ইবনে মুআজ যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যায়, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আখরে তার জানাজার নামাজের ইমামতি আল্লাহর নবী নিজে করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দাফনের ব্যবস্থা করলেন।
যখন দাফন কমপ্লিট হইয়া গেল, সবাই যখন কবর চাইরা বাড়ি যায়, আল্লাহর নবী কবরের পাশে চুপচাপ দাঁড়াইয়া রইলেন। আল্লাহর নবী কবর ছাড়ে না। আল্লাহ আল্লাহ। হঠাৎ দেখা গেল আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ কইরা চোখ দিয়া গাল বাসায় কান্দা, আর জোরে জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান এরকম জিকির করতে আছে, আরে আল্লাহু আকবার। কিছু সময়ের পরে আল্লাহর নবী যখন সাদ ইবনে মুআজের কবর সাইরা দিয়া রওনা করলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনোদিন দেখি নাই কোন কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে কাঁদছে, আর জোরে জোরে কেন তাসবিহ পড়লেন? আল্লাহর নবী কান্দের বলে, সাহাবীরা রে, সাদ ইবনে মুআজ এমন একজন আমার আদরের সাহাবী, তার ঈমান আমল এত সুন্দর। আরে তার ইন্তেকালের সময় তোমরা তো দেখো না, তার ইন্তেকালে আরশ পর্যন্ত থরথর করে কাঁপে উঠছিল। আখরে তার জানাজার মধ্যে রহমতের ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা হাজির হইয়া গেল। আমি নবী তার জানাজার নামাজের ইমামতি করলাম। আল্লাহ, তার দাফন আমি নিজে নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া করলাম। যখন দাফন কমপ্লিট হইয়া গেল, আমি কবরের দিকে তাকাইয়া দেখি ওই কবরের মাটি থর থর করে কাঁপা শুরু কইরা দিল। ২ সাইড থেকে মাটি চাপা দেওয়া শুরু করলো। সাদ ইবনে মুআজের সঙ্গে বেয়াদবি শুরু কইরা দিল। আমি তো জানি না আমার মালিক বলতে পারবে সাদ ইবনে মুআজের সঙ্গে কেন এরকম আচরণ করলো। আল্লাহ তো ভালো বলতে পারবে। এক কবরের যাত্রীরা, আখরে আল্লাহু আকবার, যারা মরবা আর একটু চিন্তা করো বাজান। সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী, আখরে যার জানাজার নামাজের ইমামতি নবী করলেন, আরশ পর্যন্ত থরথর করে ইন্তেকালে কাঁপে উঠলো। আখরে সাদ ইবনে মুআজের দাফন নবী নিজে দাঁড়ায় দাঁড়ায় করলেন। আখরে আল্লাহর নবী কান্দের বলে, আমি এত খারাপ লাগছে, আমার সামনে আমার সন্তান, আখরে তার সঙ্গে মাটি এমন আচরণ করবে আমি কল্পনাও করতে পারি নাই। আমি যখন আমার মালিকের দিকে ফিরে গেলাম, আমি মাওলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম, আমি তাকাইয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মাটিকে থামাইয়া দিলেন, একটা ধমক দিয়া থামাইয়া দিলেন। আরে আমার কলিজাটা ঠান্ডা হইয়া গেছে। বললেন, সাদ ইবনে মুআজের সঙ্গে যদি কবরের মাটি আচরণ হয়, তোমার উপায় কি হবে? আমার কি উপায় হবে? বাজান বুঝা শুনে তারপরে বাজান কবরে যাও। কি উপায় হবে আমার মরণে? কি যে উপায় হবে আমার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবা কবরে? এ দুনিয়ায় না করিলাম বন্দেগি, গুনাহ করে
কাটাইলাম জিন্দেগি, জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও পর্দা আমার মায়েরা, তোমার কাছে যাওয়ার মা আমার কোনো ক্ষমতা নাই, তোমার পায়ে ধরবো সেই শক্তি আমার নাই, সেই সুযোগ আমার নাই গো মা। আরে কখন আর দিনের পথে উঠবা, কখন আর সন্তানদেরকে দিনের পথে উঠাবা? বুঝো বুঝো বুঝো, যেই বাড়ি ঘরের জন্য জীবন শেষ করলা, এই বাড়ি ঘরে যে তোমার জায়গা হবে না, তোমার মনকে কেন বুঝাইতে পারো না? 17-18 বছর বয়সে তোমার বিবাহ শাদী হইয়া গেল, স্বামীর বাড়ি আসছো, শ্বশুর বাড়ি আসছো, তোমার কত আনন্দ, কত সুকেস আলমারি স্বামীরে দিয়ে কিনাইলাম, কত রং বেরঙের ড্রেসিং টেবিল কিনাইলাম। আজকে তুমি কি চিন্তা করে দেখছো এই ঘরের দরজা দিয়ে একদিন মরা লাশ হইয়া বেরোবি, সন্তানগুলো পিছনে টেউ টেউ করে কাঁদবে আর মা মা বলে ডাকবে, আর তো জবাব দিতে পারবা না। এ জোরে কাউ কথা ঠিক না ঠিক? আমি সংক্ষেপে শেষ করে দিতেছি বাজান, মনকে ভালো করে বুঝাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন ইতিহাস পড়লে দেখবেন তার কাছে কয়েক লক্ষ দিরহাম একদিনে শুধু হাদিয়া আসছে। রমজান মাস ছিল, যারা দুনিয়ার সম্পদের মায়ায় পড়ছ, এক কবর যাত্রী ব্যাংকে লক্ষ টাকা কার জন্য রাইখা যাও? আল্লাহ আল্লাহ। বাজান তুমি আর আমি যখন মরব, 2-4 দিন কান্নাকাটি কইরা ভুইলা যাবে, কেউ তো আর খবর নিবে না। এ জোরে কোন কথা ঠিক না ঠিক? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েক লক্ষ দিরহাম যখন হাদিয়া আসছে, রমজান মাস ছিল, বাজান গরিবদের মধ্যে বিলাইতে আছে আনন্দের সহকারে, বিলাইতে 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 ইফতারের সময় নিকটে আইসা যায়। ঘর থেকে খাদেম, ও পর্দা নিশিন আমার মা, ভালো করে মনটারে একটু শেষ কথাটা বুঝাও। ইফতারের জন্য খাদেমা ভিতর থেকে শক্ত রুটি এই না আম্মাজান আয়েশার সামনে হাজির করলো। আম্মাজান আয়েশা ডাক দিয়া বলে, খাও। ও খাদেমা, তুমি কি জানো না, তুমি কি স্মরণে নাই তোমার, আমি যে রোজা ছিলাম, আমার জন্য কি এর ভিতর থেকে একটু নরম জাতীয় একটু খাবার ইফতারের জন্য রাখতে কি পারো নাই? আম্মাজান আয়েশা কি ডাক দিয়া খাদেমা বলে, রোজা রাখছেন আপনি, আরে আপনার স্মরণ নাই, সবই তো দিলেন, সবই তো গরিবদের মধ্যে বিলাইয়া দিলেন। আম্মা জান আয়েশা কান্দে আর বলে, খাদেমা ও খাদেমা, আমি দেখতেছিলাম, আমি যত বিলাইতেছিলাম, আমি যত দান করতেছিলাম, আমি তাকাইয়া দেখি আমার মালিক আমার উপরে এত রাজি খুশি হইতেছে। আমার শুধু ওদিকে চিন্তা, আমার মালিকের কিভাবে বেশি রাজি করা যায়। আমি যে রোজা ছিলাম, আমি তো ভুইলাই গেছি। এত টাকা রাখবা কোথায়, কাফনের যে পকেট নাই।